ঝিনাইদহে গিয়ে আক্রান্ত হলেন, সেখানে ডিম মারার ঘটনা ঘটল এবং ডিম মারার ঘটনাকে কেন্দ্র করে মামলা পাল্টা মামলা হলো, এনসিপির নেতারা গ্রেপ্তার হলেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং সাম্প্রতিক এই ঘটনাগুলো বলে দেয় যে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং নিরাপত্তা নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। নাসিরউদ্দিন পাটোয়ারির নিরাপত্তা নিয়ে আরও বেশি শঙ্কা হচ্ছে, যদিও ঝিনাইদহের এই কাণ্ডের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকেই মনে করছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঝিনাইদহে যে ঘটনা ঘটানো হয়েছে সেটা আবার দ্বিতীয় হাদি ইস্যু তৈরি করা হচ্ছিল কিনা, এক হাদিতে পারপাস সার্ভ হয়নি, আর একজন হাদি প্রয়োজন ছিল কিনা সেই প্রশ্নও করেছেন। বিশেষ করে আমজনতা দলের তারেক যিনি, তিনি এই প্রশ্নটা কিন্তু সামনে এনেছেন। সেই প্রশ্নে আমরা যাব না, কিন্তু যে ঘটনাটা এবার ঘটল, নাসিরউদ্দিন পাটোয়ারি তার অফিস বন্ধ করে দিলেন নিরাপত্তার কারণে, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ঘটনা, নতুন চমক বলা যায়। প্রফেসর ইউনূস সরকারের ১.৫ বছরে যারা রাম রাজত্ব কায়েম করেছিলেন তারা এখন নিরাপত্তা সংকটে ভুগছেন। এই ব্যাপারটা কি তাহলে এরকম হচ্ছে যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়? কেন পাটোয়ারি তার অফিস বন্ধ করে দিলেন? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। মানে ঈদের এই আমেজে ব্যাপারটা বোধহয় জমবে ভালো, যে মানে ঈদটাও মানে মানুষের কারো কারো জন্যে একটা উৎসব কিংবা আনন্দের আমেজ তৈরি করতে পারে এই খবরটা, আবার কারো কারো জন্য বিষাদের মানে কালো মেঘ নামিয়ে আনতে পারে এই খবরে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নিরাপত্তার কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির অফিস বন্ধ। এটা বাংলাদেশে এই মুহূর্তে এটা গ্রহণযোগ্য কিংবা বিশ্বাসযোগ্য হওয়ার কথা নয়। কারণ প্রফেসর ইউনূস সরকারের আমলে কি না করেছেন। প্রফেসর ইউনূস সরকারের আমলে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে যে কাণ্ডগুলো করেছেন তিনি, ঢাকা ৮-এ নির্বাচন করতে গিয়ে মির্জা আব্বাস সম্পর্কে, হজে গিয়ে, ওমরাতে গিয়ে, ওমরা করার পরে ওই যে ওজন মারবে বক্সিং দেয় যে মেশিনটা, সেই মেশিনটার নাম আমার জানা নেই, সেই মেশিনে যখন তিনি বক্সিং মারছেন, সেই যেখানে মারবেন সেটাকে মির্জা আব্বাস বলে বক্সিং মারছেন, এরকম ন্যাক্কারজনক নারকীয় কর্মকাণ্ডও তিনি করেছেন, যেটা কোনোভাবেই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা সম্ভব নয়। এই 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 ব্যাপারগুলো আমরা দেখেছি, এবং মানে ঢাকা ৮-এ এক ধরনের মানে কি বলবো যে শব্দবোমা প্রয়োগ করতে করতে নিজেকে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিলেন। এবং ব্যাপারটা এরকম ছিল, মির্জা আব্বাসও বলেছিলেন যে ওর কথাবার্তাই মনে হয় যে ব্যাপারটা যদি আমি মার খাইতে চাচ্ছি, তুই মারছিস না কেন, তুই মারলেই তো আমার জমে খেলা, মানে খেলা জমাতে চেয়েছিলেন মূলত। এই যে খেলা কিংবা গেম জমাতে চাওয়া, এই গেম জমাতে চাইতে চাইতে এখন কি সত্যি সত্যি নিরাপত্তাহীনতা মানে পেয়ে বসলো, জেকে বসলো? কেন এটা হচ্ছে? কি বলছে গণমাধ্যম দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা। মতিঝিলের অফিস কেন বন্ধ করা হলো? কার্যক্রম বন্ধ করা হয়েছে নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার মতিঝিলের অফিস নিরাপত্তাজনিত কারণে এটা করা হয়েছে বলে বক্তব্য। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই বক্তব্য দিয়ে মানুষকে জানিয়েছেন। তিনি লিখেছেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের 15 তলায় পরিচালিত হবে। যে রূপায়ণ টাওয়ার বাংলা মোটরের রাজকীয় অফিস, এনসিপির এতটা রাজকীয় অফিস বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেই। রূপায়ণ টাওয়ারের মতো একটা টাওয়ারে অফিস করছেন, অফিসের ভাড়াটা কোত্থেকে আসছে, কিভাবে তারা এই অফিস পেলেন, এই বিতর্ক কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ তাদের দল তৈরি করার পর থেকেই হচ্ছে, যে ও একটা নতুন দল রূপায়ণ টাওয়ারের পুরো একটা ফ্লোর জুড়ে অফিস করার অ্যাবিলিটি রাখে কিনা।
যাই হোক, সেটা ভিন্ন তর্ক। তিনি বলেছেন যে রূপায়ণ টাওয়ারের 15 তলায় সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার জন্য তিনি বলেছেন আমাদের পথ চলা অব্যাহত থাকবে জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। শেষে তিনি লিখেছেন, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তার জন্য ব্যক্তি নিজেই সম্পূর্ণ দায়ী থাকবেন। সবাইকে অনুরোধ করা হচ্ছে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে। তিনি শেষে সাবধানতা বাণী কেন এটা লিখছেন, কেন ওখানে গিয়ে অন্য লোক কেন বিপদে পড়বে, অন্য লোক কেন হামলা মামলার শিকার হবে? আমি ব্যাপারটাতে পুরোটাই কনফিউজ, আসলে কি হচ্ছে। ওখানে কি এমন কিছু হচ্ছিল যেখানে হামলা মামলা এরকম ব্যাপার ছিল? মূলত ওই অফিসটা তিনি কেন করেছিলেন? সম্ভবত তার রাজনৈতিক কর্মকাণ্ড, ঢাকা 8 আসনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। নির্বাচনে যেহেতু হেরেছেন, মির্জা আব্বাস মুমূর্ষু অবস্থায় তাকে বিদেশে নেওয়া হয়েছিল, তিনিও সুস্থ হয়ে উঠছেন, ঈদের পরে তিনি বাড়িতে ফিরবেন। বাড়িতে ফিরলে বিএনপির রাজনীতি, ঢাকা 8-এর রাজনীতি আবার সরব হবে। সেই সরব হওয়া রাজনীতিতে মির্জা আব্বাসের কি বলে যে নির্বাচনের পরেও যেভাবে মির্জা আব্বাসকে প্রতীকী বক্সিন মেরেছেন, সেই বক্সিন আবার তার দিকে ঘুরে আসবে কিনা, এরকম আতঙ্ক থেকেই কি এই নিরাপত্তা শঙ্কা? আমার মনে হয় যে রাজনীতিবিদদের জন্য যদি নিরাপত্তা শঙ্কা তৈরি হয়, সেটা একটা খুবই বাজে দিক, একটা দেশের জন্য খুবই বাজে দিক। সেই দিকটা এমনি এমনি তৈরি হলো, নাকি এই দিকটা তিনি নিজের কর্মকাণ্ড দিয়ে তৈরি করেছেন? এই প্রশ্ন হয়তো আলোচিত হবেই। তবে আমরা কোনোভাবেই এই নিরাপত্তাজনিত শঙ্কা এটাতে সাধুবাদ দিতে পারি না কিংবা সমর্থন করতে পারি না। অবশ্যই এই ব্যাপারে সরকারের দেখভাল করা উচিত এবং সরকারের এরকম মনোভাবই থাকা উচিত যে সরকারের সর্বোচ্চ লেভেলের শত্রুও যদি নিরাপত্তাহীনতায় ভুগে, তাহলে তার নিরাপত্তা বিধান করতে হবে, যেন এই ধরনের ফেসবুকে লেখালেখি না করতে পারেন যে ওখানে গিয়ে কেউ যদি মার খান, কারো বিরুদ্ধে যদি মামলা হয়, তার দায় আমি নিব না। আপনি রূপায়ণ টাওয়ারে আসেন, এখানে আমাদের মূল শেকড় আছে, এখানে আমাদের বাহিনী আছে, এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।